তো ফাইনালি অনেকদিন পরে দরদ নিয়ে আজকে কিছু কথা বলবো। তো দরদ একটা হিট সিনেমা। তো এটা আমরা সবাই জানি যে দরদ একটা হিট সিনেমা। দরদ ব্লকবাস্টার সিনেমা না, কিন্তু একটা হিট সিনেমা। তো এই সিনেমাটা ভাই কোনো ফেস্টিভ্যাল ছাড়াই রিলিজ হয়েছিল, এবং কি 2 ঈদ ছাড়াও রিলিজ হয়েছিল এই সিনেমাটা। তো এই সিনেমাটা রিলিজ হওয়ার সাথে সাথে ভাই অনেক পাইরেসিও হয়ে যায়, তো অনেক মোবাইলে মানুষ দেখে নিয়েছে অলরেডি। তারপরেও এই সিনেমাটা ভাই হলে ভালো রকম চলছে। 2024 সালের যদি সর্বোচ্চ মুভির কথা বলি তাহলে ভাই তুফান, রাজকুমার এবং এই দরদ। তো এই 3টা সিনেমায় ব্যবসা সফল হয়েছে। তারপরে যেটি 49টা না 50টা সিনেমা বাংলাদেশে এসেছে, বাংলা সিনেমা, সবগুলো ভাই ফ্লপ হয়ে গেছে। একমাত্র মেগাস্টার শাকিব খানেরই 3টা সিনেমা ভাই সুপার হিট হয়েছে। তো একটা সিনেমা হয়েছে ভাই তুফান, তুফানটা ভাই ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এবং রাজকুমার ভাই 26 কোটি টাকা একটা ব্লকবাস্টার সিনেমা হয়েছে, এবং দরদ সিনেমাটা ভাই কোনো ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ করার পরেও দরদ সিনেমাটা ভাই একটা হিট সিনেমা হয়েছে। তো তো এই হিট নিয়েই অনন্য মামুন একটা ফেসবুকে একটা লম্বা করে একটা প্যারাগ্রাফ লিখে সবাইকে জানালেন। তো এখানে কি লিখলেন অনন্য মামুন, সেটাই তোমাদেরকে জানাইবো। তো হয়ে গেছে আমি সফর। তো এখানে অনন্য মামুন লিখছেন যে ঈদ ছাড়াই দরদ হিট সিনেমা, এটা একমাত্র শাকিব খানেরই দ্বারাই সম্ভব। তো এটা আমরা অবশ্যই জানি যে মেগাস্টার শাকিব খানের দ্বারাই একটা সিনেমা কোনো ফেস্টিভ্যাল ছাড়া হিট করা সম্ভব, এবং কি বাংলাদেশে। তো এর বাদে লিখছে অনেকেই অনেক কথা বলেছেন, তাদের শুধু এটাই বলবো, দরদ কোন সময়ে রিলিজ হয়েছিল সেটা একবার চিন্তা করে দেখান। তো অনন্য মামুন এটা বলতে চাইছে যে দরদরা অনেকেই অনেক কথা বলছেন, তো দরদ সিনেমাটা এমন ভাবে রিলিজ হয়েছে যে এখানে বাংলাদেশে আন্দোলন হয়েছিল বা সরকার পতন হয়েছে, সরকার পতনের বাদে এখানে দরদরা রিলিজ হয়েছিল। সেখানে কোনো মুভি রিলিজ হয়নি, বা দরদ রিলিজ দিয়ে ভাই একটা রিস্ক নিয়েছিলেন অনন্য মামুন। তো সেই কথা বললেন। দেশের এই অস্থির পরিবেশের মধ্যেও দরদ যে ব্যবসা করেছে সেটা নর্মালি কোনো চলচ্চিত্রে করতে পেরেছে কি? তো এখানে মতলব দেশের যেটা পরিস্থিতি আছে, তো ওই পরিস্থিতির মধ্যেও কি দরদ যেভাবে ব্যবসা করছে ওইভাবে কি নর্মালি কোনো চলচ্চিত্র ব্যবসা করতে পারছে? সেটাই বলছে। আমি যদি রিয়েলি বলি, তুফান এবং রাজকুমার বাদ দিয়ে কোনো সিনেমায় এরকম ব্যবসা করতে পারে নাই। তো এরপরে লিখছেন যে বছরে 2 ঈদ সিনেমা ছাড়া যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে সব সিনেমা ব্যবসা কি দরদের ব্যবসাকে হতে পারছে? এটা অলরেডি আমরা জানি যে ছুতে পারবে না। রাজকুমার এবং তুফান বাদ দিয়ে কোনো সিনেমায় ভাই দরদের ব্যবসাকে ছুতে পারেনি, এটা ভাই আমরাও জানি। তো এরপরে লিখছেন ভাই এবার আসি ব্যবসার কথা, দেশ বিদেশ ও বিভিন্ন রাইড মিলে দরদ একটি ব্যবসা সফল সিনেমা। তো এটা ভাই নর্মালি আমরা জানি যে দরদের যেগুলো রাইড সিন বা মিউজিক টি সিরিজ এর সিন সবগুলো মিলে আমরা জানি যে দরদ একটি অলরেডি হিট সিনেমা। তো আর দরদের ভাই ব্যবসা অনেকে হয়েছে ভাই 10-12 কোটি টাকার উপরে হয়েছে বড় দরদের ব্যবসা, এবং কি দরদের যেটা বাজেট ছিল ভাই মাত্র 4 কোটি টাকা বাজেট ছিল। তো সেই কারণে আমরা বলতে পারি, প্রথমে বলছিলাম যে এই সিনেমাটা ভাই হিট হবে, ব্লকবাস্টার হতে পারে, সেটা আমি গ্যারান্টি দিছিলাম না, কিন্তু ভাই এই সিনেমাটা ভাই হিট সিনেমা। তো ব্লকবাস্টার হতো ভাই যদি পাইরেসি না হতো। তো এরপরে লিখছেন ভাই টাকার অঙ্ক নাই বলি। তো টাকার অঙ্ক নাই বলি মতলব কত টাকা বিজনেস করছে বা কত টাকা বক্স অফিসে ইনকাম করছে সেটা বললেন না, এবং রাইট বেসে কত টাকা ইনকাম করছে সেটা বললেন না, টাকার অঙ্ক নাই বলি। তো টাকার অঙ্ক যদি অন্য মন বলে দেয়, এটা নিয়ে ভাই অনেকেই কমেডি করবে, বা অনেকেই বলবে জোকার, বা অনেকেই এটা নিয়ে মজা করবে, সেই কারণে অন্য মামুন টাকার কথাটা বলেনি। তো এটা আমরা জানি যে মেগাস্টার শাকিব খানের এই বছরে 3টা সিনেমায় সুপার হিট হয়েছে, একটা রাজকুমার, একটা তুফান, একটা দরদ। তো এই দরদ সিনেমাটা অলরেডি ভাই হিট হয়ে গেছে। তো এখানে অনন্য মামুন লিখেও জানালেন যে এই সিনেমাটা ফাইনালি এই রাইট বেসে এবং সিনেমা হলে ব্যবসা করে এই সিনেমাটা হিট হয়ে গেছে। তো ওভারঅল যদি দরদ সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন কি আছে, দরদ সিনেমাটা আমি ফাইনালি দেখে শুনেছিলাম, দরদ সিনেমাটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর যদি তোমরা কমেন্ট করো দরদের রিভিউ চাইতে, তো আমি ইন্ডিয়ায় বসে তোমাদেরকে দরদের রিভিউ দিব। তো প্লিজ তোমরা কমেন্ট করো যে দরদের রিভিউ কি চাই। আর দরদের বক্স অফিস নিয়ে তোমাদের কি মতামত, দরদ সিনেমাটা কি হিট হয়েছে না ফ্লপ হয়েছে, এটা নিয়েও তোমরা প্লিজ কমেন্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আস্তে আস্তে বিপিএল এর থিম সং রেডি থেকো সাকিবিয়ানরা, বাই।